দু একবার যাবার সুযোগ হয়েছিল। বেশ ফুর্তি লাগে, মজা লাগে দেখতে। নামটা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, 3টা শব্দ। কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে, খেয়াল ওদিকে, কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে, আর কারো খেয়াল মেলার দিকে। আমি মেলার দিকে। ভালো লাগে মেলা, এটাই মূল আকর্ষণ। আসলে সবাই ফুর্তি করে আসে, মনে মনে ভাবে। পরে শুনেছি বেশ উৎসাহ সহকারে বিভিন্ন পরিবারের আলোচনায় বছরের কতগুলো জিনিস তারা বাণিজ্য মেলায় কিনবে বলে রেখে দেয়। আমার কিছু অবাক লাগে, সারা বছরের পরিকল্পনা বাণিজ্য মেলায় কিনবে গেল। তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার, এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয়, মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য, ফুর্তি করার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতেছেন ডক্টর ইউনূস তার জীবনে বাণিজ্য মেলা সম্পর্কে সে সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে বলতেছে। আসলে বাণিজ্য মেলা মানে হচ্ছে বাণিজ্যিক সামগ্রী নিয়ে যে মেলা তৈরি হয়, সেটাকে বাণিজ্যিক মেলা বলা হয়। বাণিজ্যিক মেলার কার্যক্রমগুলো সম্পর্কে তিনি সুন্দরভাবে স্পষ্ট ধারণা দিচ্ছেন। তার জীবনে বাণিজ্য মেলা উদযাপন করেছেন এবং বাণিজ্য মেলা থেকে অনেকেই আয় করেছেন অনেক কিছু। বাণিজ্য মেলা মানেই হচ্ছে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে সংগঠিত হয়, সেটাকে বলা হয় বাণিজ্যিক মেলা। বাণিজ্যিক মেলায় বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় যেগুলো আমাদের প্রয়োজনীয়। সেই বাণিজ্য মেলা পুরো বাংলাদেশের মধ্যে অনেক স্থানে হয়ে থাকে। বাণিজ্য মেলা হলে বাণিজ্য মেলার মধ্যে আমরা অনেক কিছু পণ্য সামগ্রী অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারি। সেই বিষয় নিয়ে তিনি এই ভিডিওটি করেছেন। তার বক্তব্যটি অনেক সুন্দর, অনেক কিছু জানা যায় তার পুরনো অভিজ্ঞতা থেকে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তো আমরা তার পুরো বক্তব্যটি শুনব মনোযোগ দিয়ে, এবং সেটি শুনে আমরা পরবর্তী প্রজন্ম যারা আসবে, পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদেরকে জানাবো আসলে বাণিজ্য মেলাটা কী। তো বাণিজ্যিক মেলা সম্পর্কে আমরা পুরো ভিডিওটি দেখি শেষ পর্যন্ত, আর যারা সাবস্ক্রাইব করে নেই করে রাখি। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওর সাথে থাকার জন্য, এবং সাথে থাকবেন এই আশা করে আমি বিদায় নিচ্ছি। মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা।
আমরা যদি খুঁজি অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারের স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, সে কোথাও জানে, বাড়িতে কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তাহলে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকি দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটাও কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা, বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা কি কি কাজ করছে, কি কি জিনিস করে ফেলছে, তারা করছে। কাজেই ওই যে বললাম, উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে। তারপর তাদের দেখতে আসবে সবাই, দলে দলে আসবে, সারা দেশ জুড়ে আসবে, বিদেশ থেকে আসবে, কে কি করছে। আপনাদের বহু ঘটনা জানা আছে, আমার বলার দরকার নেই। কাজে ওইটাই হবে মেলা, যেটা বাংলাদেশের মানুষকে সব, এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো, আমি এর চেয়ে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি। বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা এক জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। এইগুলো দেওয়াটাই হলো এই মেলা। কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব, মেলা আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে। এবং এটা হলো চূড়ান্ত মেলা, সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে, সবাই তার এই স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি